সামনে মহরম মাস আসছে। এই মহরম মাসের কতটা গুরুত্ব, এই মহরম মাসের কতটা ফাজিলাত ভাষায় বলতে পারবো না। সকলে দুটি রোজা রাখবেন। মহরম মাসের অত্যন্ত ফাজিলাত আছে বাবা, সেটা ভাষায় বলতে পারবো না। এই মহরম মাসের 10 তারিখে আমাদের সকলের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক maaf করে দিয়েছিলেন। এই মহরম মাসের 10 তারিখে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নমরুদের হাত থেকে রক্ষা করেছিলেন। এই মহরম মাসের 10 তারিখে নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক উদ্ধার করেছিলেন। আবারো এই মহরম মাসের 10 তারিখে আমার নবী পাকের নওয়াজা, আমার নবী পাকের মোহাব্বতের নাতি ভাই ইমাম হুসাইনকে কারবালার মরুপ্রান্তরে ইজিদ বাহিনী নির্মূলভাবে হত্যা করেছিল। যারা পরিমাণ পানি পর্যন্ত দেওয়া হয়নি। এক শ্রেণীর মুনাফিকের বাচ্চা ইজিদ মার্কা মুসলমান, তারা ইজিদের ব্যাপারে বলে ইজিদ নাকি জান্নাতে যাবে। মনে রাখবেন, এরা ইজিদের দলের মানুষ, এদের থেকে সাবধান। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন যে আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, সে স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। যে আমার ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল, সে স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকেই কষ্ট দিল। যারা রাসূলুল্লাহকে কষ্ট দেয় তারা জান্নাতে যাবে, কি বলছেন? এদের থেকে সাবধান। যে ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক নিজেই কত ভালোবাসেন, আল্লাহ পাক নিজেই কত প্যার করেন। আহারে, ইমাম হাসান হুসাইন তখন ছোট বয়স, হালকা বয়স, বাচ্চা মানুষ। আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সারা রাত আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিতেন। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরে উম্মাত উম্মতিরা, 1 তারিখে আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে দুল্লাতে দুলা দিয়ে দুল্লাতে ঘুম পাড়িয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নামাজে চলে গিয়েছে। ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গিয়েছে। দুল্লাতে শুয়ে শুয়ে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে ডাকতে থাকে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার ফাতেমার ঘরে চলে যাও। ফাতেমার নকশা ধরে, ফাতেমার সুরাত ধরে ইমাম হাসান হুসাইনের দুল্লাটা দোলা দাও, যাতে আমার বান্দি ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহ পাক নিজেই ইমাম হাসান হুসাইনকে কতটা ভালোবাসতেন। হাদিস শরীফে এসেছে, নবী পাকের দরবারে একজন সাহাবী আসতেন, যে সাহাবীটার নাম হলো দিহিয়া কালবি। সেই সাহাবী সুরাতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসতেন। যখন আসতেন ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে খাবার আনতেন। সেই ইমাম হুসাইনকে কারবালার মরুপ্রান্তরে ইজিদ বাহিনীরা নির্মূলভাবে হত্যা করেছে। আর সেই ইজিদকে বলছে এরা ইজিদ নাকি জান্নাতে যাবে। যারা আলেমদের বিরোধিতা করে তারা ইজিদ মার্কা মুসলমান, যারা ইমাম হুসাইনের বিরোধিতা করে তারা ইজিদের দলের মানুষ, যারা আলেম ওলামাদের সঙ্গে অন্যায়ভাবে অত্যাচার করে হাক্কানি ওলামা হযরতদের পীর মাশায়েখদের, তারা হলো ইজিদের দলের মানুষ। খুব সাবধান এদের থেকে। আল্লাহর রাসূল পাক জামানে ঘোষণা করলেন, এক টুকরা আগুনের চাংড়া হাতের তালুতে রাখতে যতই না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে আমার উম্মাত উম্মতির ঈমানটাকে বাঁচিয়ে রাখা। সকালবেলা মুমিন থাকতেছে, রাত্রিবেলা কাফের হয়ে যাচ্ছে, রাত্রিবেলা মুমিন থাকছে, দিনের বেলায় কাফের হয়ে যাচ্ছে। এরকম কিছু কিছু মানুষকে দেখতে পাওয়া যায়। এমন এমন কাজ কারবার, এমন এমন চলাফেরা, এই যে সমস্ত কাজ কারবার করে বড় বড় টপ র্যাঙ্কের কাফেররা ওই রকম কাজ কারবার করে না, নিজেকে মুসলমান বলে দাবি করে। আবার এমন এমন কাজ কারবার করে শয়তান দেখেও পালিয়ে যায়। খুব সাবধান।
খুব হুঁশিয়ার, কাকে তুমি খুশি করছো? এমন কাজ করো যে কাজের কারণে আল্লাহকে রাজি করানো যায়, যে কাজের কারণে রাসূলকে খুশি করানো যায়, সেই কাজটা হবে ভালো কাজ। আল্লাহ পাকের দরবারে তওবা করো। আমরা সকলে অপরাধী, গুনাহগার। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার। সে আমার চেয়ে আপনার গুনাহ বেশি হতে পারে, আপনার চাইতে আমার গুনাহ বেশি হতে পারে। গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে যে ব্যক্তি তওবা করে, সেই ব্যক্তির সম্মান ইজ্জত আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। আর যে ব্যক্তি অপরাধ করার পরে, গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে তওবা করে না, মাফি চায় না, তার চরিত্রটা শয়তানের মতন চরিত্র। আল্লাহ পাকের দরবারে তওবা করো। আমরা প্রত্যেকে অপরাধী।